people ask me that how we manage our efforts. অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে যে আমরা সারাদিনে প্রচুর পরিমাণে এফোর্ট দিই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে রেজাল্টটা আমি এক্সপেক্ট করি সেই রেজাল্টটা রিচ করতে পারি না। তাহলে কোন জায়গাটা প্রবলেম আছে? এফোর্ট তো দিচ্ছি। ইয়েস মাই ফ্রেন্ডস, মাই টুডেজ টপিক ইজ অ্যাবাউট how we manage our efforts or how we give efforts to deliver result so that we can achieve our goals or target. Second, thank you very much for watching my channel. Please watch till the end. তো শুরু করার আগে সবার প্রথমে জানা প্রয়োজন যে what is effort. Many psychologists say that this is the physical and mental strength or energy that you need to do something that takes a lot of energy, something that is done with difficulty or that takes a lot of energy. It was a real effort to stay awake during the lecture, during the time, during your lifetimes, to achieve your goals, to achieve your targets or anything in your sector as a student or as a professional. So I always say that to achieve your goal we always should give 100% effort. 100% action need to take to achieve our goals. So many people we in a real life we seen that প্রত্যেকেই চেষ্টা করে যতখানি সম্ভব এফোর্ট দেবার, কিন্তু তার মধ্যে কিছু সিলেক্টিভ পার্সনই থাকে যারা কিন্তু সেই গোলস বা সেই হাইটে রিচ করতে পারে। তাহলে সে পার্সনের মধ্যে কি সেই স্পেশাল এফোর্টস থাকে যার জন্য সে সেই হাইটে রিচ করতে পারে? টু নো দ্যাট একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দিয়ে আমি স্টার্ট করব। আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির কিছু সায়েন্টিস্ট একটা ছোট্ট এক্সামিনেশন করেন। সেখানে দুটো গ্রুপে ভাগ করা হয় স্টুডেন্টদের, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। গ্রুপ 1দের বলা হয় যে বাই হ্যান্ড টাস্কটাকে কমপ্লিট করতে, এবং গ্রুপ 2কে বলা হয় যে বাই কম্পিউটার or বাই ল্যাপটপ or বাই মোবাইল will complete the task. So after some time দেখা হয় যে গ্রুপ 1 অনেকটা সময় নিয়েছে টাস্কটা কমপ্লিট করার জন্য, while গ্রুপ 2 দুই গুণ স্পিডে অনেক আগে টাস্কটাকে কমপ্লিট করে ফেলেছে। তারপরে এই দুটো গ্রুপের মধ্যে সেম টাস্ক নিয়ে একটা এক্সাম দেয়া হয়। সেই এক্সামে দেখা হয় যে গ্রুপ 1-এর যে স্টুডেন্টরা বাই হ্যান্ড টাস্কটাকে কমপ্লিট করেছিল তারা প্রত্যেকে মোর দেন 90% স্কোর করে, এবং যেখানে গ্রুপ 2 এর রেজাল্ট খুবই খারাপ হয়। তো এখান থেকে সায়েন্টিস্টরা একটা সিদ্ধান্ত উপনীত হয় যে মোর ইউ গিভ এফোর্ট টু ইউর ওয়ার্ক, মোর রেজাল্ট উইল কাম। সো এটাকে অ্যাভারেজও করা হয়। তো অ্যাভারেজ মানে তাদের ফ্রিকুয়েন্টলি সেম টপিকের উপর এক্সাম নেওয়া হয়। তো তাতেও দেখা যায় যে রেজাল্ট ইজ সেম। বিকজ আমরা অনেক সময় কি হয়, ওয়াকি টকি বা যে কোনো কিছুতে কোনো কিছু শুনলে পরে বা যে কোনো মোবাইলে কোনো সং শুনলে পরে সেটা কানে শুনি, অথচ সেটা রিটেন বা কোনো কিছুতে আমরা করি না। তো এখান থেকে ক্লিয়ারলি যেটা তারা পায়, কনক্লুশন পায় যে এফোর্টস লেভেল প্রচুর পরিমাণে থাকার জন্যই গ্রুপ 1 রেজাল্ট অনেক বেটার করেছে। তো সেই কারণে আমিও সবসময় এই জিনিসটা বলি যে ইউর এফোর্ট শুড নট বি সিন অনলি, ইউর এফোর্ট শুড বি অন পেন অন পেপার। সো এফোর্ট লেভেলটাকে যদি সেই লেভেলে নিয়ে যেতে হয় তাহলে পরে এফোর্টটাকে পেন অ্যান্ড পেপারে এবং মানসিকভাবে সাইকোলজিক্যালিভাবে বাড়াতে হবে। উই নো মেনি পিপল ইন আওয়ার লাইফ লাইক মোহাম্মদ আলী, Sachin Tendulkar,
Roger Federer. They are successful due to their efforts. If you study their initial life, they have given their time, their efforts in their pitch or particular segment in game. 24 hours in a day, 12 hours in a day. After blood and sweat, they reach their heights. So আমি অলওয়েজ যেটা বলি যে প্লিজ রিজেক্ট অল লিমিটেশনস. Limitations is one of the very key factor which snatch you back. So efforts level কে সামনের দিকে নিয়ে যেতে গেলে 100% সাইকোলজিক্যালি লিমিটেশনস গুলোকে ত্যাগ করতে হবে. তো এইখানটাই কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট হয়. যারা সাকসেসফুল পারসন, they know their limitations, they overcome their limitations. But আমি আমার ইনিশিয়াল সেশনে বলেছিলাম যে প্রত্যেকেই কিন্তু এফোর্টস দেয়, কিন্তু প্রত্যেকে তার লিমিটেশনসটা কিন্তু জানে না বা মাপতে পারে না. আগে জানা খুব প্রয়োজন যে what I can do. Believe yourself to do this job, to achieve something. After, it will be very easy to get reach of the goals. So আমি সবসময় আমার সমস্ত পিপলসদের যারা আমার কাছে জিজ্ঞাসা করে, আমি বলি যে give efforts to overcome challenge. Because this is the only way, only tools in your hand to achieve something. Psychologists say two words: taking the effort and making the effort. Here I always say that taking the effort is incorrect because it makes no sense as to make means to obtain something initially or by force. Like example, when we say he took a book from the library, the Allied force took Berlin city. So making the effort is always correct. Another example is making effort is more important than the outcome of the effort because that helps in character building. Here making is always ground of a verb make. So make the effort is also correct. So make your best effort and leave the rest of the Lord. So I always say, please making the effort to reach your goals, to reach your aim. Somebody say, don't decrease the goal, increase the effort. So effort is the only way, only fair to achieve your goals. By this way, all successful people are today successful only. There is no shortcut methods. So my friends, thank you very much for watching my channel. Hope those are very useful topics to your life, and I expect you all give me more opportunity to talk and also give suggestion topics which I can discuss in front of you. So if you do like, please press like and subscribe and comment with suggestion, and obviously don't forget to press bell icon. Once again, thank you very much. Stay safe, stay home.